মন মানতেছেন আমি এটা করতেছি, এটা আপনার কাছে খারাপ লাগতেছে, ভাই আমার কিছু করার নেই, আমি তো আমার বলি আল্লাহ শিক্ষা প্রদান চেষ্টা করতেছি, ওরা শিক্ষা থেকে জানতেছি, তখন উনি হয়তো বলবে কে আপনার মনে কোথায় কি তখন তাকে নিয়ে চলতে হবে। তো এইটা হলো মেইন কথা, আমাদের কেউ সাথে কোনো ধোকা নেই, কোনো চিন্তা ভাবনা নেই, আমাদের একটাই মাত্র চিন্তা চেতনা যে আমাদের একজন আল্লাহ বসে আছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড়। যেমন যুদ্ধক্ষেত্রে যদি সেনাপতির সাথে দেখেন বা সেনাপতি আছে দেখেন, তাহলে আপনার যে মনের জোর আর সেনাপতি না থাকলে যে আপনার মনের অবস্থা, সেই অবস্থাটা চিন্তা করতে পারেন। এখন আমরা একটা যুদ্ধক্ষেত্রে আছি, কিসের যুদ্ধ? শয়তানের সাথে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ। গত ক্লাসেও বলছেন যে আমাদের সবচেয়ে বড় জেহাদ হলো আসাদুল জেহাদ হলো হাওয়া। আমরা হাওয়ার সাথে জেহাদ করতেছি, আমাদের মনের যে ইচ্ছা এটার সাথে জেহাদ করতেছি। তাহাজ্জুদ পড়তে হুজুর উঠতেছেন, এসে দাঁড়ায় আছেন, আমরা কেউ দাঁড়াইতে পারতেছি, কেউ আসতে পারতেছি। আর আমরা যারা পাশে আছি তারাও চিন্তা করতেছি যে আমি এখনো টাইম আছে, এখন আমার সময় আছে, আমি এত তাড়াতাড়ি উঠে কি করবো, হুজুরই তো আসেন। আবার আমাদের অনেকে শেষে আবার মারা আছে, চেক করে হুজুর আসছেন কিনা, চারটে থেকে উঠে বসে থাকে। তো যেটা বলতেছিলাম যে আমাদের যে আল্লাহ আদর্শ আছে, এটা যে আমাদের সবচেয়ে বড় পাওয়া, এই পাওয়াটা পাওয়া অবস্থা করার জন্য একটাই আমাদের মাধ্যম আছে, যেটা হলো ক্লাসে আসা। এখন হুজুর আসছে, আমরা সবাই ক্লাসে চলে আসছি, কিন্তু আমরা কজন নিয়ে ক্লাস করতেছি? ইনারা আসতে পারি নাই, ইনারা হয়তো অনেক অজুহাত আছে, কিন্তু অজুহাত হুজুর বলছেন এটা হলো তৃতীয় হাত, ডান হাত বাম হাত আর অজুহাত। তো অজুহাতটা না দিতে পারলে কাজ কামিয়াব। আমরা যদি অজুহাত না দিতে পারি তাহলে আমরা কামিয়াব। দেখেন আমার তো সামনে আছে, তা আমরা যেন অজুহাতের আওতার থেকে তৈরি পারি, হুজুর কাছে কাজ দোয়া করে আল্লাহর কাছে কাজ সম্পন্ন করি, বলি আল্লাহ আমাদের সুযোগ খেলবো, আমরা প্রশ্ন হিসাবে করার করি দরকার। আসসালামু একটু কম ছিল, এখন মনে হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 36। আউযু বিল্লাহি
فأزلهما الشيطان فأزلهما তাদের উভয়কেই বিভ্রান্ত করেছে তার মানে বোঝা গেল বিভ্রান্তিকে দুজনই করেছে। প্রথমে হাওয়া, এরপর হযরত আদম আলাইহিস। হাদিসে বর্ণনা এসে দুটি বর্ণনা এসেছে। এক হচ্ছে সাপের বেশে, যেটা আমাদের প্রচলিত। দ্বিতীয়ত হচ্ছে গাধার চূড়া ভেতরে ঢুকেছে। তৃতীয়ত হচ্ছে চতুষ্পদ জন্তু, সুন্দর চতুষ্পদ জন্তু, চা খাওয়াওয়ালা ওই জন্তু বেশ ধরে থাকা জান্নাতের মধ্যে। তো হামির মানে গাধা, তো গাধা বা শ্রীজাল এই ধরনের আমি জান্নাতের একটা বেষ্টনী আছে না? হ্যাঁ, যখন শয়তান নিজ সুরতে ঢুকতে গিয়েছে তখন তাকে বাধা জান্নাতের যারা কাজেন যারা আছে তারা বাধা দেওয়ার পরে এখন কী করা যায়, তখন সে এই সুরতগুলো ধরে সবার চোখকে গুলা দিয়ে তারপর জান্নাতের মধ্যে প্রবেশ করছে। আল্লাহ তো যিনি না চাইলে গাছের কথাই বলবে না, আল্লাহ তো সব জানেনি, খবর তো আগেই আছে। এবং শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি, আমি আরদে খলিফা তৈরি করব। জান্নাত আল্লাহ খলিফা তৈরি করতে চাননি, তাহলে জান্নাতে থাকতে এখনো জান্নাত ডিক্লেয়ার দেওয়া। তখন তো খলিফার পছন্দ ছিল না, জান্নাতে সব এটা প্রথমে হাওয়া আলাইহিস সালামকে অস্বস্থা দিল শয়তান, গহার মধ্যে আসে গাছ দেখাচ্ছে, বলছে এই যে গাছের ফল কত মিষ্টি মিষ্টি ফল, কত সুন্দর রং। মা হাওয়া আলাইহিস সালাম ভুলে গেলেন তখন আল্লাহ দিছে অ্যাকশন নাই, ভুলে গেলেন শয়তানের কথা। তো বললেন এই গাছের ফল খাইলে তো তোমরা ফেরেশতা হবে, আও তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা যদি ফেরেশতা হয়ে যাবে তোমরা খালিদিন হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে এই গাছের ফল খাইলে। মা হাওয়া আলাইহিস সালাম একজন ফল চলে গেলেন আদম আলাইহিস সালাম। আজকে বলে চালাও। তো খেয়ে ফেললেন মজার একটা ফল, উনি নিজে খেয়ে হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছে ফল খেতে। আদম আলাইহিস সালাম তো জানেন তো ঠিক আছে কি আছে, উনিও ফল খেয়ে ফেলছে। যখনই ফল খেয়ে ফেলছে তখনই আমরা ডাকতে আদম কী করলাম, কী করলাম, তোমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকে এছাড়া উপায় নেই। ভিডিওটা কোনো সেগুলো নেই। ভিডিও নাই থাক। আচ্ছা, তো এখন ক্লিয়ার হয়েছে নাকি সাউন্ড?
শোনা যাচ্ছে না? আজকে আর এর চাইতে বেশি হবে না, এটা এবার চালাইতে হবে, আমরা একটা নতুন সেট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড সিস্টেমের থেকে একটা সেট করে নিতে হবে, নাহলে হচ্ছে না। এবার একটা ডেডিকেটেড সেট থাকা দরকার এটার জন্য, এই কনভার্টার দিয়ে হয় না। আচ্ছা, তো যে জিনিসটি বলছিলাম, ফা আযাল্লাহুমা শাইতানু আনহা, হযরত আদম আলাইহিস সালামও খেয়ে ফেললেন হযরত আদম আলাইহিস সালামও। যখন খেয়ে ফেললো ফল, আল্লাহ তখন ডাক দিল, কি করলো আদম, তুমি তো ভুল করলো, আমার নিষেধকে তুমি অমান্য করলে। কিন্তু শয়তানের যে এই ওয়াসওয়াসা হাওয়া আলাইহিস সালামকেও দিয়েছিল, আদম আলাইহিস সালামকেও দিয়েছিল, এটি কোরআনের আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ফাআযাল্লাহুমা শাইতানু, তাদের উভয়কেই শয়তান ওয়াসওয়াসা দিল। ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি, ফাখরাজাহুমা, তাদের দুইজনকে বের করে দিল, মিম্মা কানা ফীহি, তারা যেখানে অবস্থান করছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল। ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন, কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন। দেখেন, ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিয়েছিল। ব্যাপারটা যদি ওই পর্যন্ত থাকতো, খুব খেয়াল করে শুনুন, ব্যাপারটা যদি ওই পর্যন্ত থাকতো, আমাদের মাথা ব্যথার কোনো কারণ ছিল না, আমরা বেঁচে যেতাম। শয়তানকে রাজিম ঘোষণা করছে আল্লাহ, কার জন্য? শয়তানকে অভিশপ্ত ঘোষণা করলো কার জন্য? না, আপনার জন্য না, আদম আলাইহিস সালামের জন্য। আদম আলাইহিস সালামের জন্য শয়তানকে অভিশপ্ত ঘোষণা করলো। ওখানে হাওয়া আলাইহিস সালাম ইনভলভ ছিল না, হাওয়া আলাইহিস সালামের পরে তৈরি হলো শত্রুতা। কার সাথে? হযরত আদমের সাথে। ওই শত্রুতার জের হিসাবে শয়তান কি করলো? আদমকে ওয়াসওয়াসা দিল, হাওয়াকেও ওয়াসওয়াসা দিল, দুইজনকেই ওয়াসওয়াসা দিল এবং জান্নাত থেকে বের করে দিল। প্রতিশোধ তো এখানে শেষ হয়ে গেছে, প্রতিশোধ কিন্তু শেষ ওখানে। এরপর আল্লাহ যে কথাটি বললেন, এখানেই তো বিপদ চলে আসবে। ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রু হয়ে এখান থেকে বের হয়ে যাও। তোমরা শত্রু হয়ে এখান থেকে বের হয়ে যাও। কি আল্লাহ ঘোষণা করে দিলেন, এ তোমার চূড়ান্ত শত্রু, এটা মনে রাখবে। ঘটনা ওখানে শেষ হয়ে গেলে, শেষ হয়ে গিয়েছিল। দুনিয়ায় আমরা শয়তানের শত্রুতার সম্পর্ক নিয়েই আমরা এই দুনিয়ায় এসেছি। মনে রাখতে হবে, এই পৃথিবীতে আপনার সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। এই শয়তানকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন, এই শয়তানের ওয়াসওয়াসাকে যদি আপনি ধরতে না পারেন, আপনার সবচাইতে ভয়ঙ্কর শত্রুকে যদি আপনি চিহ্নিত না করতে পারেন, অবশ্যই পথভ্রষ্ট হয়ে এই পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। দেখুন, এই পৃথিবীতে মানুষ হয় সে আল্লাহর বন্দেগী করে অথবা সে শয়তানের ইত্তেবা করে। এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না, শয়তানের পথকে অনুসরণ করো না। আমাদের মানুষের মধ্যে দুই ভাগে আমরা বিভক্ত, একদল শয়তানের পদাঙ্ককে অনুসরণ করছে, একদল আল্লাহর দ্বীনের পথকে অনুসরণ করছে। এই দুইয়ের বাইরে মানুষ নাই। সুযোগ নাই।
মাঝখানে থাকার কোনো সুযোগ নেই, সেফ সাইডে থাকার কোনো সুযোগ নেই। হয় আপনি শয়তানের দলভুক্ত অথবা আপনি আল্লাহর দলভুক্ত। শয়তানের দলভুক্ত হলে আপনার পরিণাম জাহান্নাম। দুঃখের বিষয় হচ্ছে এই পৃথিবীতে এই দলের সংখ্যা বেশি। আজকের পৃথিবীতে মানুষ শয়তানের পদাঙ্ককে অধিক অনুসরণ করছে। নেক্সট সূরাতে শয়তান ধোঁকা দিচ্ছে। মসজিদেও যাচ্ছে মানুষ, নামাজও পড়তেছে, ইবাদত বন্দিগিও করতেছে, তার সাথে সাথে শয়তানি কার্যক্রম 100% সে জারি রেখেছে। কেন? কিভাবে পসিবল? কারণ ওই লোক তার শত্রুর ধোঁকায়, শত্রুর কবজায় পরিপূর্ণভাবে গ্রেফতার হয়ে আছে। শরীর শরীরের জায়গায় আছে, রুহু কাকে দিয়ে রাখছে? শয়তানকে দিয়ে রাখছে। প্রবলেম হয়েছে কি আমাদের বহু মানুষেরই তার আত্মা নিজের আয়ত্তে নাই, সে তার আত্মাকে শয়তানের আয়ত্তে দিয়ে রাখছে। যখন একজন মানুষ তার আত্মাকে শয়তানের হাতে দিয়ে রাখে, শয়তানের দায়িত্বে দিয়ে রাখে, তখন ভালো মন্দ বোধ জ্ঞান সবকিছু তার কাছ থেকে বিদায় নেয়। ওই লোক তার স্বার্থের জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য এহেন কাজ নাই যা সে করতে পারে। তো এই যে তো কোথায় গেল? আচ্ছা, তো কি বললেন? কুল্লাহবিতু বাদুকুম লিবাদুন বাদিন আদুউন, তোমরা একে অপরের শত্রু হয়ে বের হয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, যতদিন এই পৃথিবীতে তুমি অবস্থান করবা ততদিনও শত্রু। কবরের যাওয়ার আগ পর্যন্ত কি কি মৃত্যুর পরে কবরে ঢুকার আগ পর্যন্ত এ তোমার সাথে তার শত্রুতা অব্যাহত রাখবে। এই আর্ধে যতক্ষণ আপনি মুস্তাকার আছেন, কি এই আর্ধে যতক্ষণ আপনি কারার অবস্থায় আছেন, আপনার হাত পা চলতেছে, কি ততক্ষণও সে আপনার শত্রু। আপনি যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে কবরে যাওয়ার আগ পর্যন্ত সে আপনার সাথে শত্রু অবস্থায় অবস্থান করবে। কি এই মামুল, এই আদেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন নফস কয় প্রকার? নফস 3 প্রকার। কি কি? নফসে আম্মারা, দ্বিতীয় হলো নফসে লাওয়ামা, 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারাকে, নফসে আম্মারা কোরআনে আসছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা খুব ইম্যাচুর নফস। এটা যা ভালো লাগে করে, যা খুশি তাই করতেছে, কি তার মধ্যে কোনো বিবেক নাই, বোধ নাই, জ্ঞান নাই, কি এগুলো কিচ্ছু না। হ্যাঁ, চতুষ্পদ জন্তু, যেমন একটা গরু কি করে? আমাদের তো বাংলাদেশে নাই, ইন্ডিয়ায় দেখবেন এই গরু অনেক। গরু কি করে? দেবতার নামে ছেড়ে দেয়, দেবতার নামে গলায় ঘন্টা পরে ছেড়ে দেয়। ওই গরু কি করে? বাজারে, বনে, বাজারে যেখানে যায় সেখানে গেলে মানুষ ওরা আবার এরকম এটাকে আবার সম্মান জানায়, আবার খাইতে দেয়, যা আছে দোকান থেকে খাইতে দেয়। এটা ও খালি ঘুরে আর খায়।
এক একটা হচ্ছে স্বাস্থ্য। কোরবানির সময় ওগুলো পাইলে আমাদের এখানে কয়েক লাখ টাকা বিক্রি করা যাবে। পুরোটাই লাভ, কারণ ওর তো কেউ দেখি না, ওইটা ইয়া করে ছেড়ে দিচ্ছে। ওইটাকে যে লোক ছেড়ে দিছে ও দেবতার নামে ছেড়ে দিচ্ছে। বাংলাদেশ হলে তো নিয়ে নিয়ে এগুলো কবেই সব জমাই দেবো ভাই। ঠিক তুই না ওইটা কাবাব বানায় খাই ফেলতো, এটা ছেড়ে দিয়ে রাখছে। তো এই গরু ছাগল এরকম যেমন চতুষ্পদ জন্তু যেভাবে যাচ্ছে, মানুষের মধ্যে বহু মানুষ আছে দেখবেন ভালো মন্দ জ্ঞান পুরোটা তার না। অনেক আগে ইরান থেকে ফিরতেছি, গালফ এয়ারলাইন্স, দুবাই থেকে বাংলাদেশিরা উঠলো, অধিকাংশ মানুষই লেবার শ্রেণীর, যেটা বোঝা গেল। তো প্লেনের মধ্যে ড্রিঙ্কস দেয়, যে ড্রিঙ্ক, এখানে কোল্ড ড্রিঙ্কও আছে, আবার আপনি নিজে সারাবও নিতে পারবেন। বাঙালি লোকজন মজা খাচ্ছে, গ্লাসের মধ্যে নিয়ে খাচ্ছে। কেন পারছে? ওর ভেতরে কিন্তু কোনো বোধ জ্ঞান, কি একটা অন্যায় বোধ, এটা একটা খারাপ জিনিস বা এটা একটা নিষিদ্ধ জিনিস, কি এই জিনিসটা তার মধ্যে নাই, এবং তার মধ্যে কোনো অনুশোচনাও নাই। বিশ্বাস করেন, ও যে কাজগুলো করতেছে কোনো অনুশোচনা নাই। অনুশোচনা আসতেছে না কেন? কারণ তার ভেতরে পাপবোধ জন্ম নেয়নি। সে তার নফসের সাথে আসলে কোনো বিরোধে সে জড়িত নয়। যখনই একজন সালেক, যখনই একজন সুফি তিনি চিন্তা করেন যে না, আমার নফস যা চায় আমি তা করতে পারি না, বরং এর বিপরীত কিছু কাজ আমার করা দরকার, তখনই ওই লোকের নফসকে বলা হয় নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হচ্ছে ভৎসনাকারী। সে প্রতিনিয়ত নিজেকে ভৎসনা করে, আমি কি করছি। হ্যাঁ না, হ্যাঁ, আত্মসমালোচনাকারী নফস। এই জন্য মনে রাখবেন, যার ভেতরে আত্মসমালোচনা নাই, যার ভেতরে আত্মসমালোচনা নাই, সে পশুতুল্য। মজার ব্যাপার কি জানেন? আমাদের আত্মসমালোচনা নাই বলেই পরসমালোচনা আমরা বেশি করি। বলেন, আমরা যখন আপনি আপনার নিজের আত্মসমালোচনায় ব্যস্ত হবেন, বিশ্বাস করুন, মানুষ যদি এই কাজে ব্যস্ত থাকতো, অপরের দোষ ধরার ফুসরাত এই দুনিয়ায় কেউ পেত না, সময় পেত না। আমাদের মধ্যে অনেক মানুষ দেখবেন খালি ও কি করছে, ওই কি করছে, কে কি করে বেড়েছে, এই আলাপ, এই চর্চা। আরে বাবা, ও কি করছে, সে কি করছে, এমন দেখেন দেখেন ধরেন সে নিজেই এমন একটা অপরাধ করে, সে নিজেই এমন একটা অপরাধের সাথে জড়িত। আমাদের নাম বলবো না, আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, সে এরকম। আমি তাকে জিজ্ঞাসা করছি, বলছি আপনি যেটা করেন সেটাই আপনি মানুষকে মানা করেন কেন? ঠিক আছে, সে ওই কাজটা করার আগে ওইটা নিয়ে একটু চোটপাট করে দেয়। ঠিক আছে, চোটপাট করে পরে দেখা যায় যে সে ওই কাজ সে নিজেই করতেছে। বলে এটা করতে হয়, নাহলে মানুষে তোমরা চার্জ করবে। তুমি আগেই ওইটা নিয়ে চোটপাট করলে ওই জিনিস নিয়ে কেউ আর তোমরা চার্জ করার সময় পাবে না, সুযোগই পাবে না। এটা তার ফিলোসফি, বুঝছেন? তা আপনি শত এরকম কাজ করতেছেন, এই জন্য ওমর খৈয়াম একটা কথা বলছে, গার নেই না করি তো আনে মাজান মাস্তানরা। বলতেছে তুমি শরাব খাচ্ছ না, ঠিক আছে, কিন্তু যে মাতাল তাকে তুমি ভৎসনা করো না। সাদ কর মিকুনি, তুমি এমন শত সহস্র কাজ করো যেই কাজের কাছে এই মদ খাওয়াটা শিশু মাত্র। অনেক বড় বড় আকাম তুমি করে আছো। ওমর খৈয়াম, হ্যাঁ, বলতেছে গার নেই না করি তো আনে মাজান মাস্তানরা,
তুমি যদি শরাব না খাও তাহলে মাস্তান, মাস্তান শব্দ হচ্ছে মাতাল, মাতালদেরকে ভৎসনা করো না। কারণ তুমি নিজে এমন অনেক কাজ করতেছো যেটার কাছে ওই শরাব খাওয়া ওই এটা শিশু তুল্য, হচ্ছে বড় বহুত বড় বড় আকাম করে তুমি হজম করে ফেলতেছো। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃদ্ধ, আপনি যদি আধ্যাত্মিকতার পথে আত্ম উন্নয়ন ঘটাতে চান, আপনাকে অবশ্যই নিজের আত্মসমালোচনায় লিপ্ত হতে হবে। যিনি, মনে রাখবেন, আপনাদের মধ্যে যিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন, যারাই নিজেকে সর্বোত্তম মনে করেন, নিজেকে সর্বোত্তম মনে করেন, নিজের কোনো দোষ খুঁজে পান না, মনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভয়াবহ, আপনি শয়তানের পূর্ণভাবে শয়তানের খপ্পরে আপনি পড়ে আছেন। কেন? কারণ দেখেন, যখন আল্লাহ শয়তানকে বলেছিল আদমকে সেজদা করো, সে কি বলেছিল? আনা খাইরুম মিনহু, আমি তো ওর চেয়ে বেটার। শয়তান শুধু এটাই দেখে আমি কার চেয়ে বেটার। আত্মসমালোচনা প্রত্যেকের জন্য জরুরি, প্রতিটি মানুষের জন্য আত্মসমালোচনা জরুরি। আপনি নিজেকে সমালোচনা করুন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। প্রতিটা মুহূর্তে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। যারা এই শয়তানি শক্তির বিরুদ্ধে পাঞ্জা না লড়ছে, ফাইট করতে হবে, আজীবন ফাইট করতে হবে আপনাকে, যুদ্ধ করতে হবে, নাহলে টিকে থাকতে পারবেন না। এত সস্তা না, এটা এত সহজ না। শয়তানের সাথে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে যুদ্ধ করতে হবে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, দিনে দিনে যে পরিস্থিতি হচ্ছে, বুদ্ধিজীবী থেকে শুরু করে আলেম ওলামা, নিজের চোখে কত দেখতেছি, টাকা পয়সার কাছে তারা বিক্রি হয়ে যাচ্ছে। সত্য কথা জানে সে, সত্য কোনটা জানে সে, হক কোনটা, কি হক কথা বলার, সত্য কথা বলার শক্তি সাহস নাই তাকে। হ্যাঁ, তার মানে কি? তার মানে কি? আত্মাটা বিক্রি করে দিচ্ছে, এই তো। এই যে সেটা তো একটা জিনিস, ও তো চিটার, তো চিটারি বাট্টা। হ্যাঁ, স্বার্থ, স্বার্থ এটাই তো কথা, এটা তো আল্লাহ নবীর তো তাই কথা। তারপরে বলছে জালিকা আদু আফুল ঈমান। ঠিক আছে, তুমি বাধা দিতে পারছো না, তাহলে ফাবি কলবিহি, অন্তর থেকে ওইটাকে খারাপ জানো। জালিকা আদু আফুল ঈমান, ওইটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আসলে আমরা কোথায় যাচ্ছি তাহলে? কোন পরিণতিতে শয়তান কিভাবে তার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করে যাচ্ছে বলেন? শয়তানের এই রাজত্ব, শয়তান তার রাজত্ব প্রতিষ্ঠা করছে, আপনি তার বিপরীতে, তার বিরুদ্ধে আপনি কি করছেন? কি আপনার দায়িত্বটা এইখানে বুঝতে হবে আপনাকে, না হলে কবরে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো ভাবে হোক আপনাকে পথভ্রষ্ট করে দিবে শয়তান। দেখুন, করোনা আসছে, আমি বলবো আমাদের অনেক পীর ভাইয়ের জন্য করোনা আশীর্বাদ হয়ে আসছে।
যারা চলে গেছে আমাদের কাছে জীবনের শেষ পর্যন্ত কিন্তু ওরা লেগেছিল। অন্ততপক্ষে এই একটা সার্টিফিকেট তো দিতে পারবেন, এটা ওনাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। আমাদের দৃষ্টিভঙ্গিগুলো অন্যরকম কাজ করে কি, যারা চলে গেছেন হ্যাঁ তাদের বিয়োগ আমাদেরকে ব্যথিত করছে, কিন্তু আমরা আশা রাখি তারা নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বর পৃথিবীতে আমাদের চাইতে তারা ভালো অবস্থায় আছে। কারণ আমাদেরকে এমন কিছু দেখতে হবে আরও যতদিন পৃথিবীতে থাকবো কি, ওনারা ওই দৃশ্য দেখার আগেই চলে গেছে। কবি নজরুল এরকম একটা কথা বলছিল, এ দৃশ্য দেখিতে যেন আর নাহি বাঁচি, সমাধি হইতে যেন আর নাহি উঠি প্রলয়ের আগে। যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায়। রাজনীতি ইহা পলায়া আসিয়াছি আমি দুহাতে লজ্জায় নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল। হে যুবক তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের ফল। তো উনি বলছে যে এই দৃশ্য, যে ভারতবর্ষের যুবকেরা বৃদ্ধের মতো রাস্তার পাশে বসে বসে আগুন পোহাবে, ঠিক এই দৃশ্য দেখিতে যেন আর নাহি বাঁচে। আল্লাহ তুমি এই দৃশ্য দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখবে, সমাধি হইতে যেন আর নাহি উঠি প্রলয়ের আগে, কাল কিয়ামতের আগে যেন না উঠতে হয় এই কবর থেকে। উঠলে তো দেখতে হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যারা চলে গেছেন তারা তো চলে গেছেন, আমরা যারা আছি বহুত খারাপ কিছু দেখতে হবে আমাদেরকে আরো সামনে, আল্লাহ মাফ করুন। কিন্তু প্রতিটা মুহূর্তে মনে রাখবেন, যদি আল্লাহর কাছে আপনার মকবুলিয়াত হাসিল করতে হয়, এই শয়তানের সাথে যুদ্ধ করতে কখনো পিছপা হবেন না, মাথা নত করবেন না, আজীবন আপনাকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই আয়াতের শিক্ষা হচ্ছে আমাদের জন্য এটাই। দেখুন, সবচেয়ে কঠিন কথা হলো এটা, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, যতক্ষণ মুস্তাকার আছে কি ততক্ষণ সে শত্রু। আবার যখন মাতাউন ইলা হিন কি, ওখানে যখন চলে যাব তার আগ পর্যন্ত সেই শত্রু। এই জন্য হাদিসে আসছে যে মৃত্যুর আগ পর্যন্ত, যখন মৃত্যু মুখে মানুষ পতিত হয়, ওই মুহূর্তে শয়তান এসে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যে এটা তো সুযোগ, এটা আমরা এই মুহূর্তে কাজে লাগাই, শয়তান বলে। যুবক, আগে মানুষ শয়তানের বন্দিগি করত নীরবে নীরবে, এখন প্রকাশ্যে। শয়তান তো অনেক ব্রিলিয়ান্ট person, সন্দেহ নেই এখানে, যে মুআল্লিমুল মালাইকা, তার ব্রেনটা কোন পর্যায়ে, মারাত্মক পর্যায়ের ব্রেন। আচ্ছা, এখন দেখুন একটা জিনিস, আমাদের ভারতবর্ষে শয়তানের পূজা তো এখন মানুষ অনেক আছে যারা ডেভিলের পূজা করে, কিন্তু আমাদের এই ভারতবর্ষে দীর্ঘদিন দীর্ঘ সময় কালী পূজার প্রচলন ছিল। আপনারা জানেন কালী কি? শয়তান। কালী মানেই শয়তান। তাহলে মানুষ এখানে মন্দির বানায় এই কালীর পূজা করছে। এখন কিন্তু কালী মন্দির অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে অনেক কমে আসছে। খুশি হওয়ার কারণ নেই, কারণ একটা উদাহরণ দেই, আগে আমাদের সিনেমা হল ছিল, কোন জায়গায় জানি সিনেমা হল বানায় মসজিদ বানাইছে, মানুষ খুব খুশি।
আরে বাবা, মালিক বিরাট কাজ করছে। মালিক কেন করছে? আগে সিনেমা হলে অনেক লাভ হতো, টিকিট বিক্রি হইতো, তো বিশাল লাভজনক ব্যবসা ছিল। এখন ব্যবসা নাই, ব্যবসা নাই। কেন নাই? আরে এখন তো সিনেমা হল মানুষের পকেটে পকেটে ঢুকে গেছে। জি, ওই তো সেটাই তো বললাম, ঠিক আছে। তার এই যে আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই তো, এই যে কল্যাণপুর না, হ্যাঁ, বিএটু সিনেমা হল নাই। এই যে আমাদের এখানে শ্যামলী না কল্যাণপুর, শ্যামলী এখন যে মার্কেটটা করছে, কি এটা তো সিনেমা হল ছিল। এত বেশি দূর যাওয়ার দরকার কি? কি হ্যাঁ, এখন সিনেমা হল আছে? আচ্ছা, কিন্তু আগের মতো যেমন বাইরের পোস্টার দিয়ে রাখতো এরকম তো এখন মার্কেট করে দিচ্ছে। কারণ কি? কারণ চলে না তো, চলবে কেন? এখন তো মানুষের পকেটে পকেটে সিনেমা। আগে দেখতেন যে এলাকায় এলাকায় মানুষ ওই ক্যাসেটের দোকান দিত, যখন বাংলাদেশে প্রথম ভিসিআর বা ভিসিপি এই জিনিসগুলো আসে, কি মানুষ ওইগুলো নিয়ে দৌড়াইতো, চায়ের দোকানের আশেপাশে থাকতো। এখন তো দরকার নাই, পকেটে পকেটে ঢুকাই দিছে। কাজেই কালী পূজা বন্ধ হয়ে গেছে মানে শয়তানের বিপ্লব বন্ধ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। কি শয়তান আপনার রন্ধ্রে রন্ধ্রে কাজ করতেছে। হ্যাঁ, আল্লাহকে ভুলে যাচ্ছে, ইয়াং ব্যাচ আল্লাহকে ভুলে যাচ্ছে। ধর্মের কি দরকার, ধর্মের কি প্রয়োজনীয়তা, কেন ধর্মকর্ম করতে হবে, এই ব্যাপারে কোনো কনসেপ্ট তাদের মধ্যে গ্রো হয় নাই। তারা এই বিশ্বাস করে ধর্ম কাজে সময় দেওয়া, কি ধর্মের কাজে নিজেকে ইনভলভ করা, এটা বেকার। আউটপুট নাই। চিন্তা করে দেখেন কনসেপ্টটা কোথায় গেছে। কি শয়তানের তার কালী মন্দিরে গিয়ে তো শয়তানের পূজা করার দরকার নাই তো। কি এখন আপনি এই চিন্তা করতেছেন যে ধর্মের সাথে সম্পৃক্ত থেকে আমার কোনো আউটপুট নেই। তা আউটপুট না থাকলে কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটপুট নেই তো। দেখুন, এভাবেই শয়তান তার রাজত্ব কায়েম করে। সেকুলার মতবাদ একসময় তো পৃথিবীতে ছিল না। এটা সেকুলার মতবাদ তো পৃথিবীতে ছিল না। ধর্মের সাথে মানুষের সম্পর্কটা এরকম ছিল। আপনি দেখেন একটা জিনিস, উপন্যাস থেকে শুরু করে পুরনো বাংলা সাহিত্য ধরেন, আমরা বাংলা সাহিত্য পড়ে, বাংলা সাহিত্যের যত পুরনো যত সাহিত্য রচনা, কি সব ধর্মকেন্দ্রিক। হয় ওইদিকে রামায়ণ, কি ওইটার কাহিনী, অঙ্গ কাহিনী, মহাভারত, কি হিন্দুদের এগুলো। আমাদের দেখবেন বিভিন্ন জারি গান, কি রাসূলের মেরাজ নিয়ে যত কিছু রচনা হয়েছে। আলাওয়ালের যে এই যে পদ্মাবতী, হ্যাঁ, ধর্মীয় কাহিনী, এগুলো সব ধর্মীয় কাহিনী। ইউসুফ জুলেখা, কি ধর্ম ছাড়া কেউ কিছু করতো না ওই সময়। যত পুরনো নাটক ইংরেজি সাহিত্য থেকে শুরু করে যত পুরনো মানুষ নাটক করত, সেটাও ধর্ম নিয়ে, ধর্মের বাইরে যেত না কেউ। এই চিন্তাই মানুষের ছিল না। রাশিয়ায় যখন সমাজতান্ত্রিক বিপ্লব হলো, কি রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে তখন তারা নিজেদের বুদ্ধিজীবী তৈরি করলো, সারা পৃথিবীতে এদেরকে ছড়াই দিল। আপনি ইন্ডিয়ায় যদি যান, ইন্ডিয়ায় একটা জিনিস খেয়াল করবেন, ইন্ডিয়ায় কিন্তু কলকাতা বা বাংলা অঞ্চল, এই সেকুলারিজম, এইটার যত প্রভাব, আপনি সারা ইন্ডিয়া গিয়ে এটার কোনো প্রভাব পাবেন না। খালি আমাদের কলকাতার এইদিকে একসাথে দুই জায়গায় প্রোভাইড করছে। আমাদের ওই ইন্ডিয়াতেও প্রোভাইড করছে, বাংলাদেশেও ওই যে কতগুলো গভর্নমেন্ট কি ওই সময় টাকা দিচ্ছে, এরা টাকা খেয়ে কাজ করছে।
হ্যাঁ, লাল পতাকা, লাল বই কি এখন তো নাই, এখন মানুষজন নাই তো এদের সাথে। হ্যাঁ, ওই 2-4-5টা কিন্তু গলার জোর আবার খুব এদের। আচ্ছা, কেন দেখেন এদের বুদ্ধিটা কি? ন্যায়ের কথা বলে এরা। আমি বলবো ঠিক বলছি, ন্যায় নীতির কথা খুব বলে, প্রকাশ্যে সব ন্যায় নীতির কথা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা মনুষ্যত্ব, কোনটা মনুষ্যত্ব না, কি এই কথাগুলো সবাই খুব বলে। আবার আড়ালে গিয়ে ছেলে মেয়ে সব মিলে গাঁজা খায়। কি আড়ালে গিয়ে যে গাঁজা খায় ওটা তো সবাই দেখেন, সামনে ভালো ভালো কথা বলতেছে, এটা তো সবার চোখে পড়ে। এখন আমরা ধর্মপ্রাণ যারা, এরা তত সুন্দর করে সাজায় মিথ্যা কথা বলতে পারে না। ধর্মের একটা যারা ধার্মিক, কি আল্লাহ নবীর সময়ের পরবর্তী যুগে রাজনীতিতে ধর্মপ্রাণরা ধরা খেল কেন? এরা মিথ্যা কথা বলতে পারে না, বাকিরা তো সুন্দর মিথ্যা কথা বলতে পারে। ও দেখা যাচ্ছে না ক্লাস। আচ্ছা, এটা কালকে থেকে ঠিক হয়ে যাবে আশা করি। তুমি আজকের মধ্যে একটু খবর নাও ফোনের ব্যাপারটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ আমাদেরকে রহম করুন। ওয়াসিম খান, লুমা তাবাসসুম লুবনা, আমির হোসেন, আমাদের হানিফ, এহসান সুলতানা সালাম জানিয়েছেন, হানিফ সালাম দিয়েছে, আরিফা শেখ সালাম জানিয়েছেন, শাকেরা আফজারা, মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, ওয়াসিম খান সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, আমির হোসেন সালাম জানিয়েছেন। আমাদের আশরাফুল ইসলাম, উনি বড় একজন ইতিহাসবিদ বাংলাদেশের, সৈয়দ আশরাফুল ইসলাম, উনি বলেছেন যে আমাদের বুনিয়াদী ধারার এ সবক অনুষ্ঠান আমাদের শিক্ষার মূল ঐতিহ্য স্মরণ করিয়ে দেয়। আল্লাহ পাক আহসানুল হাদি সাহেবকে দীর্ঘ জীবন দান করুন। সাইয়্যিদুন্নেসা ইরানি, নাজমুল আলম, মোহাম্মদ পারভেজ, আনোয়ার শরীফ সালাম জানিয়েছেন, রেজা নিসা, আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, পারভেজ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, আমরিন শরীফ সালাম জানিয়েছেন, মোহাম্মদ ইরফান শেখ, হুজুর আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা, আব্বুর চোখ এখনো ভালো হয়নি, দোয়া মানে আমাদের সোলাইমান ভাইয়ের চোখে একটু সমস্যা হয়েছে, ওই নাকে ফোড়া হয়েছিল, সেখান থেকে ইনফেকশন হয়ে চোখে একটু এফেক্টেড হয়েছে, একটু অসুস্থ আছে। মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, শামসুস সালেহিন সালাম জানিয়েছেন, ওয়াসিম খান, হুজুর কাজের প্রয়োজনে অন্য ধর্মের বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে কিনা, যেমন বড়দিন, এটা না করাই উত্তম, এটা করতে যায় না। না, একটা বিষয় এখানে, একটা বিষয় আছে, সেটা হলো সব ধর্মীয় অনুষ্ঠান না, যেমন বড়দিনটা, যেটা হযরত ঈসা আলাইহিস সালামের যে জন্মদিন, যেটা উনি কিন্তু আমাদের ধর্মেরও নবী, ঈসার কথা আলাদা, ঠিক আছে, তবে এগুলো না যাওয়াতেই উত্তম। হ্যাঁ, না, সব ধর্মকে রেসপেক্ট করা এক জিনিস, পার্টিসিপেট করা ভিন্ন জিনিস, দুইটা আলাদা। হ্যাঁ, না না, দরকার নেই। হ্যাঁ, এখন আমি তো এই কথাই তো বলি, হুজুররা ওয়াজ করে মিলাদ বন্ধ করছে, মিলাদের মিষ্টি বন্ধ করছে, মিষ্টি খাওয়া বেদাত, মিষ্টি খাওয়া মানে গু খাওয়া। কি আমি তো বলেছি পরবর্তী চান্স আসতেছে এগুলো, ঠিক আছে, আপনার মিষ্টি বন্ধ করে দিছে, কি দেখেন, আপনার মিষ্টি বন্ধ করে দিছে, কেন জানেন?
কারণ এই মিষ্টি খাইতে বহুত হিন্দু খ্রিস্টানরা মসজিদে চলে আসে, কি ধর্মীয় অনুষ্ঠানে চলে আসে। এটা বন্ধ করে দিয়ে এদের গিফট কিন্তু বন্ধ করতে পারেন নাই, এদের কেক কিন্তু বন্ধ করতে পারেন নাই। কি বান্দরবানে গিয়ে, এবার আমি লাস্ট যে বান্দরবান গিয়েছিলাম, খুব রিমোট অঞ্চলে, একটা দুনিয়া থেকে আলাদা, সোজা কথা ওটা। সেখানে সাধারণ মানুষ যাওয়া কঠিন কাজ, এবং ওখানে যাওয়ার জন্য আমাকে 4 জায়গায় এন্ট্রি করে যাইতে হচ্ছে। বের হওয়ার সময় আবার সব জায়গা থেকে নাম কেটে বের হইতে হচ্ছে। আমি একদিন দেরি করছি বের হইতে, তো বিজিবি ক্যাম্পে খবর হয়ে গেছে ওখানে যে এই লোকটা কই, সে কোথায়। সেইখানে জায়গায় জায়গায় গির্জা আছে, পাহাড়ি অঞ্চলে গির্জা। ইতিহাসটা আমি জানি না, ইতিহাস বের করতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান ধর্মের যে এত প্রচলন, অবশ্যই সেখানে কোনো মিশনারি কাজ করছে, মিশনারি কাজ করছে ওখানে। না করলে এই অবস্থা হওয়ার কথা না। এগুলো জায়গা থেকে তো আমরা পিছিয়ে আছি, আমরা মারামারি করতেছি, কেটা মিলাদে মিষ্টি খাইলো, কে খাইলো না, কি আমরা এগুলা নিয়ে পড়ে আছি। কেন পড়ে আছি? আমাদেরকে এগুলা নিয়ে ফেলে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলার ব্যস্ততার সুযোগে ওনারা সুযোগ নিয়েছে। আমাদেরকে বলা হচ্ছে, মুসলমানদেরকে শেখানো হচ্ছে, মিয়া তুমি জিহাদ করো, জিহাদ করে কি করো, বোম ফাটাও, অপরাধ নিরপরাধ মানুষ মারো। কি আপনি এরকম বোম দিয়ে মানুষ মারতেছেন, তারা হসপিটাল করে সেবা দিচ্ছে, মানুষের মন অন্তর কোন দিকে যাবে? কি কোন দিকে যাবে? ধরা খাই যাচ্ছি আমরা এগুলো জায়গায়। তো বুঝতে হবে এগুলো জায়গা থেকে, এগুলো থেকে দূরে থাকা উত্তম। আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল, ও সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড একটু সমস্যা দিচ্ছে। সিয়াম আহমেদ, মোহসিনুদ্দাইয়ান, সাউন্ড ক্লিয়ার না সবাই বলেছে। আশা করি কালকে বা পরশুর মধ্যে জিনিসটা আমরা চেষ্টা করব। আমির হোসেন ভাই দোয়া চেয়েছেন। পারভেজ সোহান সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। একে আজাদ, সাগর সরকার সালাম জানিয়েছেন। সাউন্ড বাট ভিডিও নাই, সাউন্ড ওকে বাট ভিডিও নাই। ভিডিও আজকে সাউন্ডের জন্য আর দেওয়া যায়নি। আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, শোয়েব খান আছেন। আব্দুল সাত্তার ভাই সালাম জানিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। তিশা তৌফিকা, আফ্রিদি অনু, দেলোয়ার হোসেন সালাম জানিয়েছেন। শামিমা আক্তার, আব্দুল হাফিজ, মৌলানা মফিজুল ইসলাম, তিনি লিখেছেন মাশাল্লাহ, উনিও একজন রূপগঞ্জের মাদ্রাসার প্রিন্সিপাল, তো ভালো আলেম উনি। খুব সুন্দর ইনস্ট্যান্ট বিভিন্ন বিষয় নিয়ে উনি ছন্দে ছন্দে লিখে ফেলতে পারে, কবিতা লিখে ফেলতে পারে। মৌলানা মফিজুল ইসলাম। আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন। আমাদের ইয়া ভাই আছেন, আমাদের হাসিব ভাই আছেন। নুসরাত রুনা, ভিডিও নাই হাফিজ ভাই বলছেন। আশা করি কালকের মধ্যে আমরা, কালকে বা পরশুর মধ্যে সলভ করে ফেলতে পারব। নুসরাত রুনা সালাম জানিয়েছেন তারপরে সবাইকে। সাউন্ড শুনতে পারছি, ভিডিও নাই। মোহাম্মদ মুখলেস মিয়া, মোবাইদুর রহমান, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। এইচকে হানিফ সালাম জানিয়েছেন। সুলেমান ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। মোশাররফ হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, ভিডিও দেখা যাচ্ছে না, শব্দ সঠিক শোনা যাচ্ছে না। আশা করি ঠিক হয়ে যাবে, এটা কাল পরশুর মধ্যে আমরা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। মোহাম্মদ কবির হোসেন, শাকের আফজালা সালাম জানিয়েছেন। মোবাইদুর রহমান সালাম জানিয়েছেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। ওয়াসিম খান, শুক্রিয়া হুজুর, আল্লাহ যেন এগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমাদের যেহেতু ইতালিতে আছে, হ্যাঁ হ্যাঁ, সে রেগুলার ক্লাস করে আমাদের সাথে।
আল্লাহ তৌফিক দান করুন। এবং বিষয় হচ্ছে যে কারো মনে কষ্ট দেওয়া যাবে না। টেকনিক্যালি ধরেন আপনাকে কেক দিয়ে গেল, এখানে কিছু বিষয় আছে। হিন্দুদের বা বিধর্মীদের জবাই করা কোনো মাংস খাওয়া যাবে না, গোস্ত খাওয়া যাবে না, আল্লাহর নামে যেটা জবাই হয় না। আচ্ছা, বিদেশে একটা ব্যাপার ঘটে, দোকানে হালাল হালাল করে রাখে। ওদের হালালের কনসেপ্ট হলো জবাই করা হয়েছে, তার মানে সেটা হালাল। কোপ দিয়ে না কেটে বা অন্য কোনোভাবে না মেরে ওইটাকে জবাই করে কাটছে, এই কনসেপ্টে হালাল বলে। কিন্তু আমাদের কিন্তু হালালের কনসেপ্ট হচ্ছে বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করলে সেটা আমাদের জন্য হালাল না, হালাল না আমাদের জন্য। অন্যান্য বিষয় যেগুলো লাড়ু, ভাত, অন্য যে সমস্ত জিনিস, ভেজিটেবল, মিষ্টি, ওগুলো যা কিছু আছে ওগুলো হালাল। মাছ হালাল, সমস্যা নেই। কিন্তু হিন্দু সন্দেশ বানাইছে, সন্দেশ খাইতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যেই সন্দেশটা প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে দেবীর সামনে, ওইটা আপনার জন্য হারাম, ওইটা হারাম হয়ে গেছে। ঠিক তেমনি কেক বানাইছে, সমস্যা নাই, কেক খেতে পারেন। কিন্তু যেই কেকটা যিশুর মূর্তির সামনে দেওয়া হয়েছে, কি ওইটার আপনি খেতে পারবেন না, ওইটা হারাম। বুঝছেন কি? নর্মাল কেক বানিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, খানা সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, কোনটা? এটা যদি অন্য কোনো জায়গা থেকে আসে, জায়গা থেকে আসলে খাওয়া যাবে। উত্তম হলো গরিব বাচ্চাদেরকে দিয়ে দেন। পথের কত শিশু আছে জীবনে খাইতেই পায় না, দেখুন ওদেরকে দিয়ে দেন, খুশি হবে, আল্লাহ খুশি হবে। দরকার কি আপনার ফ্যামিলিতে এটা টাইনা নিয়ে আসে? কোনো দরকার নেই। আপনার ছেলে মেয়েকে এগুলো খাওয়ানোর কোনো দরকার নেই। আমার কিছু স্টুডেন্ট আছে এরকম, ইয়ার সময় আসলে, হিন্দু স্টুডেন্ট, পূজার সময় আসলে ওই বাসায় এসে এগুলো দিয়ে যায়। ও জানে বাসায় এসে দিয়ে যায়, এসে এখানে অফিসে দিয়ে যায়। কি আমি বলি যে হ্যাঁ খাবো, পরে কি করি, ওইটা সব কখনো খাই না, ওইটা দিয়ে দিই, সব বিলাই দিই। হ্যাঁ, জি, প্রসাদ করছে মানে কি? প্রসাদের অর্থটা কি? না না, ঠিক আছে, ফল ফ্রুট দিয়ে বানাইছে, সেটাতে সমস্যা নেই। প্রসাদ সেটাকেই বলা হয় যেটা দেবীর জন্য উৎসর্গ করা হয়েছে, দেবীকে খাইতে দিছে। হ্যাঁ, ভোগ দিছে। আমরা যে ইয়াতে গেছিলাম, আমার মনে আছে, চায়নাতে, এবং চায়না বেল্ট পুরাটাই, চায়নায় গিয়েছিলাম, আরেকটা গিয়েছিলাম কম্বোডিয়া। কঠিন রোদের মধ্যে হাঁটতেছি, হাঁটতে স্কোয়ারের সামনে ওখানে বিভিন্ন জায়গায় বৌদ্ধ মূর্তি আছে, দামি দামি কোল্ড ড্রিঙ্কস ফিলা দিয়ে রেখে দিয়েছে এখানে বোতল ভরা। আমাদের সাথে একজন যিনি গেছে, কই ভাই খাই, এটা খুব ভাষা লাগছে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস মূর্তি, ও কি করবো এটা দিয়ে? তো এই যে বিষয়গুলো, ওগুলো হারাম। বুদ্ধের সামনে দিছে, বুদ্ধের মূর্তির সামনে যখনই দিছে তখনই এটা হারাম হয়ে গেছে। না দিলে সমস্যা নেই, ঠিক আছে, না দিলে সমস্যা নেই। কিন্তু এগুলাকে যত অ্যাভয়েড করা যায়, যতটা অ্যাভয়েড করা যায়। কুলু হালালান তাইয়্যিবান, হালাল এবং তাইয়্যিব।
اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم غفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة صلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل والعاصي. يا الله يا رحمن পরিবার বর্গের কাছে اللهم آمين. সাহাবায়ে কেরামের কাছে اللهم آمين. এই দুনিয়ার সমস্ত আউলিয়া সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় এই দরবার থেকে শুরু হয়ে সবাই তোমার হাবিবের আমাদের সবাই আমাদের সমস্ত অভাব বাধা মুসিবত রোগ শক্তি বিরোধিত করে তোমার দিন আসার মতো اللهم آمين. আগে রমজান তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করতে اللهم آمين. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. أجعل آخر كلمة لا